এই গান করছে, নাচ করছে, আর এখানে তার ডেমনস্ট্রেশন দিচ্ছে। আমরা ঢুকে গেছি কঙ্কালীতলার গেট দিয়ে। বুধবার করে নাকি সোনাঝুরি হাট বন্ধ থাকে। কত কমলো? 530 করে বলেছিল, 530 করে বলেছিল। 1060 থেকে মাংস নিয়ে এসেছে। তো তোমরা প্রথম পার্টের ভিডিও তো অবশ্যই দেখেই নিয়েছো, আর আমাদের কাছে বেশি সময় নেই আজকে, আর আমরা বলেছি আজকেই বেরিয়ে যাব, তাই জন্য এখন আবার সেট আপ করে নিয়েছি হেলমেটে। আর এখন আমরা চলো বাইক নিয়ে বেরাবো। তো চলো, এখন আমরা তিনজন আবার বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। এখন যাব আর কঙ্কালীতলায় গিয়ে ওখানে পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপর আবার হোটেলে এসে ব্যাক করব। আর হোটেলে এসে 2:30টার ভেতরে আমাদের লাঞ্চ করে নিতে হবে, কারণ মানে লাঞ্চ টাইম হচ্ছে 2:30টার মধ্যে। 2:30টার পর আসলে আর আমরা ওখান থেকে লাঞ্চ করতে পারবো না, অন্য জায়গায় করতে হবে। আর এখানে অভিদ্যা নির্মাল্য বলছিল যে ওই হোটেলটাই নাকি খুব ভালো খাবার করে, তাই জন্য ওই হোটেল থেকে খাবো। তাই আমাদের ইচ্ছা আছে 2টোর মধ্যে আমাদের হোটেলে ব্যাক করার। আমরা ঢুকে গেছি কঙ্কালীতলার গেট দিয়ে, গাড়ি পার্ক করে এখন মন্দিরের ভেতর যাব। এখন আমরা তিনজনেই ডালা নিয়ে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। এখন আমরা ভেতরে পুজো দিয়েছি, তারপর তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তো আমাদের এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে সবার। ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ভিডিওটা করতে পারলাম না ভিতরে। এখন কোথায় যাবো ভাই? এখন যাবো কুণ্ডটা দেখতে, যে কুণ্ডতে আসল মায়ের কঙ্গনা পড়েছিল। এটাই সেই কুণ্ড, এই পুকুরেই মায়ের কোমর পড়েছিল। এই জল পায়ে লাগাতে নেই কখনো। তোমরা শুনতেই পেলে, এখানে বিবরণটা খুব ভালো করে দিয়ে দিল আমাদের নির্মাল্য ভাই। তুমি আবার কিছু অভিজিৎ বলো। ওদিকে কত হয়েছে মার্কেট, তো দেখে আসি চলো। এদিকে একদম পুরো মার্কেট বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ছোট করে মার্কেট আছে, সোনাঝুরি হাটের থেকে অনেক ছোট করে মার্কেট আছে এখানে, কিন্তু মোটামুটি বসেছে, অনেক কিছুই আছে। চলো দেখি। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে, ফটো ফ্রেম, চুড়ি, আরো কত কি, কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। দেখো প্রচুর জিনিস আছে, শুধু দেখছি, কিছু কিনছি না, তাই তো? কিনতে গেলে পছন্দ হতে হবে এখন। হ্যাঁ একদম, শুধু দেখেই যাচ্ছি। আর এখানেও আরো অনেক কিছু আছে, যেখানে দেখতে পাচ্ছ চুড়িদার, চাদর, তারপর ব্যাগ, নানা ধরনের জিনিস আছে এখানে। চলো একটু ঘুরে নিই আমরা এবার। হ্যাঁ দেখো আরো কত কি পাওয়া যাচ্ছে, ছেলেদের কুর্তি, মেয়েদের কুর্তি, চুড়িদার, আরো কত চাদর আছে, চাদর, গাউন ফাউন, অনেক কিছু, ছেলেদের গেঞ্জি, অনেক কিছু এখানে আছে। না না না, এই যে ধরনের এইগুলো এইগুলো দেখো। সেই দিকেও দেখতে পাচ্ছ ব্যাগ ফ্যাগ নিয়ে বসেছে। আর এখানে দুজন মিলে দই যেতে যেতে দই পেয়ে গেছে, দই খেতে শুরু করে দিয়েছে। দই জীবন, শেষও হয়ে গেছে। দই জীবন ভাই, শুরুই তো করলি এক্ষুনি। ভাই আছে এইটুকু, কতক্ষণ লাগবে? আর শরীরটাও তো অনেক বড় না, ফেলেও দিয়েছি। এখন এই দোকানটায় এসেছি, দাদার মায়ের জন্য জিনিসপত্র কিনছে, আর এখন এখানে বার্গেনিং চলছে, আলাদা লেভেলের বার্গেনিং। ভাই আজকে খাবার হবে না আমাদের, যা মনে হচ্ছে। হ্যাঁ যা মনে হচ্ছে আজকে আমরা খেতে পারবো না আমরা কেউ। খাওয়ার এখন প্রায় 2:30 অলরেডি বেজে গেছে। লেভেলের বার্গেনিং করছে দাদা এখন, ঠিক আছে? যেভাবে হোক কিনবেই, মুখ দেখে বুঝতে পারছো বার্গেনিং লেভেল, ঠিক আছে? বার্গেনিং লেভেল করে কি হলো? কত কত কমলো? 530 করে বলেছিল, 530 করে বলেছিল। 1060 থেকে মাংস নিয়ে এসেছে। ওখানে এই গান করছে, নাচ করছে, আর এখানে তার ডেমনস্ট্রেশন দিচ্ছে। কিছু বলবি ভাই? কিছু বলার নেই ভাই সব লোকজনকে। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে 2টো শাড়ি অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। আর সে 900 টাকায় নিয়েছে। আমরা কিছু কিনবো না করে পুরো এই ব্যাগটা ভর্তি করে কিনেছি। পুরো বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। এখন বেরিয়ে যাবো এখান থেকে, তাই তো? আর বাড়িতে হবে এখন, যে যাই না খাবার পাবো কিনা, তো সব থেকে বড় কথা হয়ে গেছে। কারণ এখান থেকে সোনাঝুরি যেতেও অন্তত 15 থেকে 20 মিনিট লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে খাবার পেলে হয়। এখন আমরা কেনাকাটি করে ওখান থেকে বেরিয়ে গেছি। আজকে সব থেকে বড় বিষয় হচ্ছে সোনাঝুরি হাটই বন্ধ। বুধবার করে নাকি সোনাঝুরি হাট বন্ধ থাকে,
তাই জন্য আমরা একবার এই কঙ্কালীতলার মন্দিরের এখান থেকে ছোট্ট করে হাট বসেছিল, ওখান থেকে যা পেরেছি কিনে নিয়েছি। ভেবেছিলাম কিনবো হচ্ছে হয়তো 100-150 টাকার মাল, সেখানে কিনেছি 500-600। অভিজিৎদা তো 2000-এর কাছাকাছি চলে গেছে। নির্মাল্য সব থেকে ভালো জিনিস কিনেছে যে ব্যাগ। আমরা সব মালপত্র নিয়েছি, ও একটা ব্যাগ কিনেছে, ওই ব্যাগটায় আমরা সব মালপত্র ভরে নিয়েছি। তোমাদেরকে হোটেলে গিয়ে দেখাবো যে কি কি কিনলাম। বলো শেষ পর্যন্ত খাবার পেলাম। এক্স্যাক্টলি ভাই খাবার পেয়েছিস তো? আশাই করিনি পেয়েছি। পেয়েছিটাই বড় কথা, সত্যি কথা। ফল্ট ইজ মাইন। আমারও আছে, তোর কম থেকে বেশি পয়েন্ট ওর 150। ওর জন্য আমরা আসতে পেরেছি। কি কি অর্ডার করেছি আমরা? চিকেন কারি 2টো, 4 পিস 8 পিস, আর 3টে ভেজ থালি। ভেজ থালি কোথায় বুঝতে পারছি না। এই তো ভেজ থালি, শুধু ভেজ থালি। ভেজ থালি 3টে, আর এর সাথে জল কমপ্লিমেন্টারি। আরে বলছিল নর্মাল কলের জল নেবো। বাজেট কম, তাই তো? বাজেট কমানোর জন্য ওখানে কঙ্কালীতলায় আনএক্সপেক্টেড বাজেট চলে গেছে। ভেবেছিলাম কিছু কিনবো না, 2000 টাকা মাত্র কিনে নিয়েছি। বলছিলাম তাই জন্য এখানে জলে কম্প্রোমাইজ করছি আমরা, জলে কম্প্রোমাইজ মিলি মারপিট করা হচ্ছে। ভেবেছিলাম যে জলের দাম নেবে, আমি বললাম যে বাংলা জলে দিয়ে দাও, যে ওই জল গাছ খায় সেই জল আমরাও খাবো। সে তোমাকে ইয়ে মেরে দিয়ে চলে গেল, তোমাকে বললে থালির সাথে কমপ্লিমেন্টারি। তো আমাদের এখন চলে এসছে ভেজ থালি, আর এখানে আমাদের চিকেন। এখন আর খেয়ে নি, জোর খিদে পেয়েছে। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা সিরিয়াস কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন অভিজিৎদা ফোনে ঘুমাচ্ছে না, শুয়ে রয়েছে। আর এই যে এটা অভিজিৎদার গাড়ি, ঠিক আছে? আমাদের তো সব গাড়িতে 1250 লাগানো, আর ইয়ের জন্য আমরা কি স্টিকার নিয়েছি আগে আগে তুলিস না, দেখা। এটা হচ্ছে 1500, ঠিক আছে? এটা 1500টা এখন এখানে লাগাবো আমরা। এটা আমরা 1500 লাগিয়ে দিলাম, আমাদের 1250 আর ইয়ের 1500। সেম ভাবে এই সাইডেও 1500 সিসি লাগিয়ে দিচ্ছি আমরা, কিন্তু অভিজিৎদা জানেই না। মার বাড়ি মার। এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে লাগানো, জাস্ট একবার দেখো। 1500। এখানে একটু স্টিকারটা উঠে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, লাগিয়ে দিচ্ছি। ওফ, লাগছে দেখো। 1500, ওইদিকে 1500। যদি এটা একটু অকওয়ার্ড লাগছে, হয়তো এটা দেখে বুঝে যাবে, এটা তুলে দেবো, ওইটা থাকবে। ওটা জাস্ট হেভি লাগছে, জাস্ট এই দিক দিয়ে দেখো। অরিজিনাল 1500। এই যে আমাদের হাটের মালিক চলে এসছে। কি কি কিনেছি দেখাও আজকে। আমাদের প্রথমেই নির্মাল্য ভাই এই যে ব্যাগটা কিনে আমাদের অনেক দয়া করেছে। হ্যাঁ, 2টো শাড়ি, একটা পাঞ্জাবি, গাউন না? হ্যাঁ গাউন, একটা গাউন ভুলে গেছে। আরেকটা পাঞ্জাবি, হ্যাঁ আরেকটা গাউন, একটা গাউন। আরেকটা পাঞ্জাবি থাকা কথা আছে তো, ওখানে 2টো পাঞ্জাবি আছে একসাথে। দো তোমার কত খরচ হয়েছে? তোমার কত? 2। আর আমার 700। আর ভাইয়ের কত? ভাই 150। 170। ও মালটা গেছে হাঁক দে এখন। হ্যাঁ, একটু মালটাকে জ্বালাই। এতগুলো জিনিস আমরা কিনেছি, তোমরা দেখলেই। মালটাকে আটকে দিয়েছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমরা এখন বেরিয়ে যাব, আর বেরিয়ে যাওয়ার আগে আমার মনে পড়লো আমাদের যে নতুন লোগো তৈরি করেছি। নির্মাল্য ভাই, এ নাও। অভিজিৎদা, থ্যাংক ইউ। চলো এবার একেবারে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। এখন সময় হয়েছে 5:14, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর সামনে নির্মাল্য, আর তারপর অভিজিৎদা, আর আমি একদম লাস্টে যাচ্ছি। কিন্তু একটা জিনিসই পেলাম না, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। কি আর করা যাবে, যেটা আমাদের ভাগ্যে ছিল সেটাই তো হবেই। এত রাত করে প্রথমবার রাইড করছি, আর এটা আমার ফার্স্ট টাইম এত রাত করে রাইড করা। আর তোমরা যারা শান্তিনিকেতন থেকে ফিরবে তাদের জন্য একবার রোডটা দেখিয়ে দিচ্ছি। এইসব সাইডে কিন্তু একটা আলোও নেই, মানে এই যে দেখছো এখানে অল্প দুটো আলো দেখতে পাচ্ছ এইরকম। তার আগে পিছনে কোনো আলোই ছিল না।
এরকম একদম অল্প অল্প আলো, আর এরকম 2 লেনের রাস্তা আছে, আর পুরো এইরকমই জঙ্গলে ঘেরা রাস্তা, মানে পুরোটাই গাছ আর গাছ। এখন এখান থেকে কলকাতা হচ্ছে 156 কিলোমিটার, দেখতে পাচ্ছ বোর্ডে আছে লেখা। আর এই রাস্তাটা দেখো, লাইট আছে কিন্তু একটা লাইটও জ্বলছে না, পুরোটাই অন্ধকার। আমাদের কাছে ফগ লাইট আছে বলে সুন্দর আসতে পারছি, কিন্তু যাদের কাছে ফগ লাইট নেই তাদের জন্য তো ভয়ঙ্কর রাস্তা। রাত্রিবেলা কিন্তু চালানোর মজাই আলাদা, তাই তো? ও এই রাস্তাটা জাস্ট দেখো তোমরা, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, মানে একটা লাইট পর্যন্ত নেই। দেখো ডান দিকটা তো পুরো অন্ধকার, আর বাঁ দিকটাও দেখো। এই রাস্তায় যদি ফগ লাইট অফ করে দিই পুরো অন্ধকার, নিজেই কানা। তোমরা যারা শান্তিনিকেতন আসবে, এরকম আমাদের মতন যারা একদিন এসে একদিনেই বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তাদের জন্য বলে দিই এই রাত্রিবেলাটা অ্যাভয়েড করেই চলো। সেই আমরা কোপাই নদীর ব্রিজে চলে এসেছি, আর এখন দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না দু সাইডে, মানে লাইটের এত কিছু রয়েছে কিন্তু লাইট কেন জ্বালায় না কি জানি। এখান থেকে কলকাতা আর 109 কিলোমিটার, আর এখান থেকে আমাদের শক্তিগড় পৌঁছাতে 19 কিলোমিটার বাকি। দেখাচ্ছে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ফাইনালি আমরা আমাদের হাইওয়েতে আমরা টাচ করলাম। এতক্ষণ পর এই হাইওয়েটা পেয়ে জাস্ট আলাদা রকম মজা আসছে। এতক্ষণ ধরে মানে কি বলবো, খুব মিনমিন 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 করে গাড়ি চালিয়ে চালিয়ে আর ভালো লাগছে না। আর এই হাইওয়েটা পেয়ে ওফ, জাস্ট অসাধারণ লাগছে। এখন আমরা শক্তিগড় ঢুকে গেছি, আর আমাদের এই বাস সাইডে পুরো ল্যাংচার দোকান। আর দেখো সব দোকানের নাম একই, ল্যাংচা নগর, ল্যাংচা, মানে সব ল্যাংচা, শুধু ল্যাংচা আর ল্যাংচা। শক্তিগড় মানেই হচ্ছে ল্যাংচা। আমরা হচ্ছে ল্যাংচা মহল এসে দাঁড়িয়েছি। চলে এসছে এখন আমাদের চা, আর এখানে অবস্থা খারাপ, তাই তো? অবস্থা খারাপ তো? হ্যাঁ ভালো লাগছে। আমি স্কুলে যাচ্ছিলাম তো, এরপর যে বাইক এসছে আর এর তো আছে কিরকম অবস্থা? দারুণ অবস্থা। শিখছে, ভুলে গেলেও শিখছে করছে এখন। হ্যাঁ চলো চাই খেয়ে নি। আর আমাদের সিঙ্গারাও চলে এসছে, 3টে আমাদের সিঙ্গারা। ছেলেটা শুধু দেখছে কখন খাবে, আর এ তো সারাদিন ফোনে লেগে থাকে। তো এখন 8টা বাজে, আর আমাদের এখন স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, সিঙ্গারা চা। আর আমাদের নির্মাল্য ভাই বেরোচ্ছে, ও গেলে মনে হয় পুরো জায়গাটাই জুড়ে নেয়, একটা লরির মতন জায়গা খেয়ে নেয়। এই শক্তিগড় থেকে এখন বারাসাত পৌঁছাতে প্রায় দেখা যাচ্ছে 10:30টা বেজে যাবে আমাদের বাড়ি যেতে যেতে। তো আমরা পালশি টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেছি। অসাধারণ লাগছে রাত্রিবেলা রাইড করতে। আর এখন সময় আপডেট হয়েছে 8টা 43, আর জাস্ট ওয়েদারটা দেখো রাতের। আর আজকের রাতে কিন্তু সেই রকম ঠান্ডাটা নেই, যেই রকম ঠান্ডাটা ভেবেছিলাম যে আমাদের রাত্রিবেলা আসার পথে লাগবে, সেই ঠান্ডাটা কিন্তু একদমই নেই। তো শেষ পর্যন্ত আমরা ডানকুনি টোল প্লাজাতে চলে এসেছি, আর এখন সময় হয়েছে 9টা 27। আর ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমরা এখান থেকে আরামসে বেরিয়ে যাচ্ছি। ডানকুনির পর প্রচুর জ্যাম পেয়েছিলাম, জ্যাম ট্যাম ক্রস করে এখন বালির ব্রিজে চলে এসেছি। আর আমাদের বাঁদিকে দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির। এখন মধ্যমগ্রাম ক্রস করে চলে এসেছি, আর এখন 10টা 47 বাজে। পুরো রাস্তা আমরা জ্যাম পেয়েছি, মানে বেলঘড়ি এক্সপ্রেস থেকে শুরু করে 3 নম্বর থেকে শুরু করে সব পুরো লরির একদম জ্যামে পুরো একদম ভর্তি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করে দিও। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।